নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলিং কালার্স। চ্যানেলের নতুন এক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবাসরীয় বিকাল, ছুটির দিন। দিনটা খুব সুন্দর, একটা রৌদ্রোজ্জ্বল দিন। আমি আর আমার বন্ধু বিনীত মিলে ঘুরতে বেরিয়ে গেলাম। আমরা আজকের গন্তব্য একটা নতুন একটা জায়গা, সেটা আপনারা হয়তো কোনোদিন যাননি বা আপনারা জেনে থাকতেও পারেন। সেটা হচ্ছে ত্রিপুরার অন্যতম একটা বড় আম বাগান। সেটা আজকে আমরা ভিজিট করব। বেসিক্যালি গতবার আমি এখানে ভিজিট করেছিলাম। তখন সেটা একটা অফ সিজন ছিল, এখন একটা আমের সিজন। তো আমরা ওখানে যাচ্ছি। আগরতলা থেকে মাত্র 10 থেকে 12 কিলোমিটার দূরে লেম্বুছড়ার কাছাকাছি এই আম বাগানটা। খুব সুন্দর একটা জায়গা, অনেকটা বড়, অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত এই আম বাগান। আশা করি ব্লগটা ভালো হবে, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলুন তাহলে এই আম বাগানটা আপনাদেরকে ঘুরে নিয়ে আসি। ভৌগোলিক দিক দিয়ে বিবেচনা করলে আগরতলা থেকে মাত্র 10 থেকে 12 কিলোমিটার দূরে লেম্বুছড়া বাজারে কিছুটা আগে বাগবাড়ি ও লেম্বুছড়া মাঝামাঝি জায়গায় এই আম বাগানটার অবস্থান। লক্ষ্মীলুঙ্গা চা বাগানের বুক চিরে চলে যাওয়া এই রাস্তাটি এতটাই মনোরম যে কোনো ভ্রমণ পিপাসু মানুষকে প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য করবে। মোটামুটি 15 থেকে 20 কানির উপরে গড়ে ওঠা এই আম বাগানটিতে ব্যানানা ম্যাঙ্গো, রেঙ্গু, জাপানি মিয়াজাকি সহ নানান দেশি ও বিদেশি প্রজাতির আমের সন্ধান পাওয়া যায়, যা আপনি অনায়াসে কিনেও নিয়ে যেতে পারেন। চারিদিকে শুধু আম আর আম, জাতীয় ফল বলে কথা। এই আম বাগানটিতে প্রবেশ করলে আম যদি আপনার পছন্দের ফলের তালিকায় নাও থাকে, তবু আপনি আমের সঙ্গে আপনার এক ভালোবাসার নিবিড় সম্পর্ক গড়ে উঠবে। আর আমগুলি গাছ থেকে এতটাই নিচের দিকে ঝুলছিল যে আপনি এগুলি অনায়াসে সেগুলি হাতে ছুঁয়েও দেখতে পারবেন। মাঝে মাঝে আমের সঙ্গে আমাদের ধাক্কাও লাগছিল। আমরা গিয়েছিলাম অম্বুবাচী তিথিতে। তখন মা বলেছিল বাজার থেকে আম কিনে নিয়ে আসতে। আমরা বাজার থেকে না কিনে সোজা বাগানে চলে এলাম, বাগান থেকে আম কিনে নিয়ে গেলাম। এখন আমের সিজন হওয়াতে প্রচুর মানুষ সেখানে আম কেনার জন্য ভিড় জমিয়েছেন। দাদা বেনানা 1 কেজি কত? 300 টাকা। আরে রবি হ্যাঁ হ্যাঁ তারা কম বলি 2 কেজি নিলে 2 কেজি নিলে কম বলি 1 কেজি বাংলা দেখতে তো ভালো দেখতে তোমরা করাতে কটাতে খোলা থাকে? আচ্ছা, সকাল 6টার থেকে আমরা কত হইলো? 600 টাকা টাকাটা এমনিতেও আম আমার পছন্দের ফল হওয়ার কারণে প্রতি কেজি 300 টাকা করে 1 কেজি ব্যানানা ম্যাঙ্গো এবং 100 টাকা কেজি ধরে রেঙ্গু ভ্যারাইটির আম কিনলাম। যদিও রেটগুলি একটু এক্সপেন্সিভই মনে হয়েছিল। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, সাইজটা অনেকটা ব্যানানা শেপের হওয়ার কারণে এই আমগুলির এই নামকরণ। দাম 300 টাকা কেজি নিল, যদিও অনেকটা বেশি মনে হয়েছে। আর এটা হচ্ছে রেঙ্গু প্রজাতির আম, এটা 100 টাকা কেজি নিয়েছে।
আমের পাশাপাশি এখানে নানা রকমের আমের ভ্যারাইটির চারাও পাওয়া যাচ্ছে। রেঙ্গু, বরি 4, গোরমতি, জাপানি মিয়াজাকি, কিং অফ চাকাফাত বা ব্যানানা ম্যাঙ্গো, 3 টেস্ট সহ এসব ভ্যারাইটির অনেক দেশি ও বিদেশি প্রজাতির চারা, আমের চারা বিভিন্ন দামে সহজলভ্য। আমার ব্যক্তিগতভাবে আম্রপলি একটা চারা কেনার খুব ইচ্ছা ছিল, কিন্তু অ্যাভেলেবেল না থাকার কারণে সেটা কেনা সম্ভব হয়ে ওঠেনি। প্রাইস টেস্ট জিজ্ঞেস করুন যায়। দাদা প্রাইস কি যা আছে তাই না, কম টম আছে কিছু, ডিসকাউন্ট আছে? কোনটা? যে কোনো যা রেট আছে তাই কি ডিসকাউন্ট আছে কিছু? যে গাছের, হ্যাঁ গাছের গাছের ডিসকাউন্ট নাই, যা রেট তাই না? আচ্ছা, মিয়াজাকি 800 না? জাপানি মিয়াজাকি খুব একটা দামি ভ্যারাইটির একটা আম। সেই জাপানি মিয়াজাকি গাছের চারাও পাওয়া যাচ্ছে সেখানে 800 টাকা করে। সূর্য তখন পশ্চিমে হেলে পড়েছে, অন্ধকার ঘনিয়ে আসা শুরু হয়েছে। আম কিনে বাগানটা একটু ঘোরাঘুরি করার পর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আপনারাও আসতে পারেন, প্রকৃতির কোলে গড়ে ওঠা এই আম বাগানের মনোরম পরিবেশকে উপভোগ করতে পারেন। আর সেই সঙ্গে বিভিন্ন প্রজাতির আম এবং আমের চারা আপনি কিনে নিয়ে যেতে পারেন। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরে কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।